লাগাতার বৃষ্টির জেরে সবজি বাজারে হাহাকার, জলে পচে যাচ্ছে সবজি আর একদিকে বেড়েছে সবজির দাম। ব্যবসা লাটে উঠছে বলে দাবি আলিপুরদুয়ার জেলার সবজি ব্যবসায়ীদের। অল্পতেই পচে যাচ্ছে সবজি। আমাদের তো সব বৃষ্টির জন্যই এই পরিস্থিতি, ঠিক আছে। গৃহস্থ জায়গা মধ্যে 20 কেজি 40 কেজি মাল ওঠে, এটা আমাদের 10 কেজি মাল ওঠে। পটলটা মধ্যে 45টা 50টা পাইকারি হয়ে যায়। আমাদের তো 60 টাকা ব্যস্তই লাগবে, ভালো লাগে। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন সবজি বাজারে গেলে ব্যবসায়ীদের কাছে সবজি দেখা যায় না বললেই চলে। এদিকে যা দাম বেড়েছে সবজির, তাতে রুষ্ট ক্রেতারা। 2 সপ্তাহ ধরে অবিশ্রান্ত বর্ষণের জেরে সবজির দাম বেড়েছে। ক্রেতা ও বিক্রেতারা হতাশ। দাম বেড়ে যাওয়ায় কম কিনছেন ক্রেতারা, আর বিক্রি না হওয়ায় সমস্যায় পড়েছেন বিক্রেতারা। পটল 60 টাকা, বেগুন 60 টাকা, ঝিঙে 60 টাকা, করলা 80 টাকা, টমেটো 80 টাকা কেজি, কাঁচা লঙ্কা 100 টাকা কেজি, আলু 35 টাকা কিলো, ভুটান আলু 40 টাকা কিলো। সব গাছপালা নষ্ট হয়ে গেছে। কেন? সব গাছ জলের নিচে চলে গেছে, সমস্ত জায়গায় জল বাড়ছে। ক্রেতারাও পড়েছে, দোকানদারও পড়েছে, মালও ঠিক মতো পাই না আমরা। সব সবজির দাম আকাশ ছোঁয়া। ক্রেতারা দাম বেড়ে যাওয়ায় কম কিনছেন সবজি, আর বৃষ্টির জন্য উৎপাদন কমেছে সবজির। এর ফলে ক্রেতা ও বিক্রেতারা সমস্যায় পড়েছেন। ব্যবসায়ীরা জানিয়েছেন, এই সবজির মূল্য বৃদ্ধিতে তাদের কিছুই করণীয় নেই। নিত্য প্রয়োজনীয় সবজির দাম শুনে কেউই নিচ্ছেন না। এদিকে একদিনের বেশি 2 দিন সবজি রাখা যাচ্ছে না, পচন ধরছে। আড়তদারদের থেকে বাকিতে তারা সবজি নিয়ে আসছেন, টাকা দিতে পারছেন না। বৃষ্টি না কমলে সমস্যার সমাধান হবে না বলে জানিয়েছেন তারা। আর এদিকে বাজারের হাল খুবই খারাপ, সব জায়গায় জমে রয়েছে জল। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।